যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার একদম কেন্দ্রবিন্দুতে থাকে একটা নিশ্ছিদ্র ভোট গণনা ব্যবস্থা। আজকের এই বিশ্লেষণে আমরা একেবারে ধাপে ধাপে সময়ানুক্রমিকভাবে দেখব কিভাবে একটা ভোট কড়া নিরাপত্তায় মোড়া স্ট্রং রুম থেকে বেরিয়ে এসে চূড়ান্ত ফলাফল হিসেবে আমাদের সামনে আত্মপ্রকাশ করে। এই পুরো জার্নিটা যেমন ফ্যাসিনেটিং তেমনই শ্বাসরুদ্ধকর। আজকের এই যাত্রায় আমরা যে মূল ধাপগুলোর ভেতর দিয়ে যাব সেগুলো হলো প্রথমে স্ট্রং রুম খোলা, এরপর রাউন্ড ভিত্তিক গণনা, সিল আর মেমোরি যাচাই, ফলাফল প্রদর্শন, ডাটা এন্ট্রি ও সার্টিফিকেশন, ভিভিপ্যাট স্লিপ যাচাই এবং সবশেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা। শুনতে হয়তো অনেক জটিল বা আমলাতান্ত্রিক মনে হতে পারে, কিন্তু আসলে এর ভেতরে দারুণ একটা লজিক্যাল রিদম আছে যা শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করে। তো চলুন শুরু করা যাক আমাদের ১ নম্বর ধাপ দিয়ে, স্ট্রং রুম খোলার প্রক্রিয়া। স্ট্রং রুম বা ভল্ট নামটা শুনলেই কেমন একটা থমথমে সিরিয়াস পরিবেশের কথা মাথায় আসে, তাই না? এখানে কিন্তু জাস্ট চাবি ঘুরিয়েই দরজা খুলে ফেলা যায় না। দরজা খোলার আগেই প্রার্থী এবং তাদের এজেন্টদের সশরীরে উপস্থিত থেকে নিজেদের চোখে ভল্টের সিল পরীক্ষা করতে হয়। সবার সম্পূর্ণ সম্মতির পরই কেবল ভল্ট বলা হয়। সবাই ১০০% নিশ্চিত না হওয়া পর্যন্ত একটা মেশিনও তার জায়গা থেকে গণনা কেন্দ্রের দিকে এক চুলও নড়বে না। স্ট্রং রুম থেকে বেরিয়ে আমরা চলে আসি গণনা কেন্দ্রের কর্মচঞ্চল পরিবেশে, অর্থাৎ আমাদের দ্বিতীয় ও তৃতীয় ধাপে রাউন্ড ভিত্তিক গণনা এবং সিল ও মেমোরি যাচাই। মেশিনগুলো গণনা কেন্দ্রে আসার পর পুরো পরিবেশটাই পাল্টে যায়। এখানে ১৪ সংখ্যাটি খুব গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী একটা গণনা কেন্দ্রে প্রতিটি রাউন্ডের জন্য ঠিক ১৪টি টেবিল প্রস্তুত রাখা হয় এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে একসাথে এই ১৪টি মেশিনের ভোট গোনার কাজ চলতে থাকে। মজার ব্যাপার হলো মেশিনে কিন্তু চাইলেই সাথে সাথে পাওয়ার বা বিদ্যুৎ সংযোগ দেওয়া যায় না। তার আগেই শুরু হয় আসল চেকিং। প্রতিদ্বন্দ্বী দলের এজেন্টরা প্রতিটি কন্ট্রোল ইউনিটের বাইরে থাকা গ্রিন পেপার সিল আর স্পেশাল ট্যাগগুলো নিজেদের হাতে ধরে পরীক্ষা করেন। যন্ত্রাংশগুলো অক্ষত আছে কিনা তা নিশ্চিত হওয়ার এই ম্যানুয়াল পদ্ধতিটি ডিজিটাল যন্ত্রপাতির মাঝেও মানবিক তদারকির এক অসাধারণ উদাহরণ। সব ঠিকঠাক থাকলে আমরা পৌঁছাই ৪ নম্বর ধাপে, ফলাফল প্রদর্শন। সব যাচাই বাছাই শেষে আসে সেই টান টান উত্তেজনার মুহূর্ত। কন্ট্রোল ইউনিটের পেছনের রেজাল্ট বা ফলাফল বোতামটা চাপার সাথে সাথেই স্ক্রিনের ডেটা আসতে শুরু করে। প্রথমে দেখায় মোট ভোটের সংখ্যা, এরপর এক এক করে ১ নম্বর প্রার্থীর ভোট, ২ নম্বর প্রার্থীর ভোট, এভাবে চলতে থাকে। বুঝতে পারছেন নিশ্চয়ই, প্রত্যেকটা নামের সাথে সাথে ভেতরের উত্তেজনাও যেন লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। এরপরই আসে আমাদের ৫ নম্বর ধাপ, ডাটা এন্ট্রি আর সার্টিফিকেশন। মেশিনের স্ক্রিনে তো রেজাল্ট দেখা গেল, কিন্তু এই ডিজিটাল ডেটাকে স্থায়ী বা অফিসিয়াল রূপ দেওয়া হবে কিভাবে? এখানেই এন্ট্রি নেয় ফর্ম 17C। ফর্ম 17C এটিকে নিছক কোনো সরকারি কাগজ ভাবলে কিন্তু বড় ভুল হবে। এটি হলো সেই গুরুত্বপূর্ণ সেতুবন্ধন যা নির্বাচন পরিচালনাকারী এবং ঘোর বিরোধী রাজনৈতিক এজেন্টদের মধ্যে সম্পূর্ণ ঐকমত্য তৈরি করে। এই প্রক্রিয়াটা একদম পানির মতো পরিষ্কার কিন্তু নিশ্ছিদ্র। প্রথমে স্ক্রিনের ফলাফল খাতায় টোকা হয়, এরপর তা ফর্ম 17C-তে তোলা হয়। সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হল সেখানে উপস্থিত সকল দলের এজেন্টরা সেই ফর্মে স্বাক্ষর করেন। সবশেষে রিটার্নিং অফিসার সব টেবিলের ফর্ম একত্রিত করে ওই রাউন্ডের মোট ফলাফল যোগ করেন। এটি এমন একটা হিউম্যান ইন দ্য লুপ ওয়ার্কফ্লো যেখানে কোনো একক ব্যক্তির পক্ষে ফলাফলে বিন্দুমাত্র কারচুপি করা একেবারে অসম্ভব। সবকিছুর পর আমরা আসি ৬ নম্বর ধাপে, পুরো প্রসেসের একটা বড় ফেলসেফ বা চূড়ান্ত সুরক্ষা কবচ, ভিভিপ্যাট স্লিপ যাচাই। সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে এখানে সরাসরি কাগজের হিসেবের মুখোমুখি হতে হয়। আর এখানে ৫ সংখ্যাটির গুরুত্ব অপরিসীম। নিয়ম অনুযায়ী লটারির মাধ্যমে বেছে নেওয়া যে কোনো ৫টি বুথের ভিভিপ্যাট মেশিন থেকে বের হওয়া কাগজের স্লিপগুলো মানুষের হাতে গুনে ইভিএমের ফলাফলের সাথে মিলিয়ে দেখা হয়। এই নিয়মটা কিন্তু রাতারাতি আসেনি। ২০১৯ সালের সুপ্রিম কোর্টের একটা যুগান্তকারী রায়ের মাধ্যমেই এই ম্যানুয়াল অডিট বা কায়িক যাচাইয়ের বিষয়টি কঠোরভাবে বাধ্যতামূলক করা হয়েছে। উদ্দেশ্য একটাই, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিয়ে যেন কারো মনে কোনো সন্দেহের অবকাশ না থাকে। এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতেই পারে, যদি কখনো মেশিনের ডিজিটাল ভোট আর কাগজের স্লিপের গণনায় কোনো অমিল দেখা দেয়, তখন কি হবে? নিয়মটা একদম স্ট্রেট কাট। এমন ক্ষেত্রে কাগজের স্লিপ বা ভিভিপ্যাটের গণনাকেই চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে। মানে পেপার ট্রেল সবসময় ডিজিটাল হিসাবের উপরে শেষ কথা বলবে। সব চেকিং আর কাউন্টিং শেষে আমরা চলে আসি একেবারে শেষ ধাপে, ৭ নম্বর ধাপ, চূড়ান্ত ফলাফল ঘোষণা। এতগুলো কঠিন আর সুনির্দিষ্ট রাউন্ড পার হওয়ার পর যখন লটারির মাধ্যমে নির্ধারিত সবগুলো ভিভিপ্যাট স্লিপের হিসেবও পুরোপুরি মিলে যায়, ঠিক তখনই কেবল রিটার্নিং অফিসার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। আর তারপরই নির্বাচিত প্রার্থীর হাতে তুলে দেওয়া হয় বিজয়ের সেই কাঙ্ক্ষিত সার্টিফিকেট।
আর হ্যাঁ, এই পুরো সময়টাতে একটা ব্যাপার ভুলে গেলে চলবে না। শুরু থেকে শেষ পর্যন্ত এই সম্পূর্ণ জার্নিটা একটা অদৃশ্য অথচ নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে। সিসিটিভি ক্যামেরার পলকহীন নজরদারি, কেন্দ্রীয় বাহিনীর কঠোর অবস্থান আর সব দলের এজেন্টদের তীক্ষ্ণ দৃষ্টি, সব মিলিয়ে এমন এক পরিবেশ তৈরি হয় যেখানে কারচুপির কোনো সুযোগই আসলে অবশিষ্ট থাকে না। সব মিলে ভাবলে সত্যি অবাক হতে হয়। এতগুলো সিসিটিভি ক্যামেরা, সশস্ত্র নিরাপত্তারক্ষী, পেপার স্লিপের ম্যানুয়াল অডিট আর ঘোর বিরোধী রাজনৈতিক দলের এজেন্টদের সম্মিলিত স্বাক্ষর, এই সুবিশাল কর্মযজ্ঞ আমাদের একটা ব্যাপার খুব পরিষ্কারভাবে মনে করিয়ে দেয়। একটা একক, স্বচ্ছ আর সন্দেহমুক্ত ফলাফল মানুষের সামনে তুলে ধরতে পর্দার আড়ালে ঠিক কতটা নিখুঁত আর বিশাল লজিস্টিক্যাল প্রক্রিয়ার প্রয়োজন হয়। একটা সুস্থ গণতন্ত্রের জন্য এই শক্তিশালী কাঠামোর চেয়ে জরুরি আর কী বা হতে পারে।